আবার এখন এখানে জাল টেনে মাছ ধরা হবে। আপনারা দেখতে থাকুন। খুব সুন্দর মনোরম পরিবেশ, গ্রাম্য পরিবেশ। এখানে এই যে ছোট আমাদের নদী, একদম ছোট নদী। এখানে ওনারা এরকম জাল ছোপ দেয়। ছোপ দেওয়ার পরে কিন্তু মাছ এখানে প্রচুর পরিমাণ পায়। তাই আমরা এখন এখানে আছি, গ্রামে আছি। গ্রামে বসে আপনাদেরকে আমি একটু দেখাবো। সবাই দেখবেন, জিনিসটা খুব সুন্দর, খুব মনোরম পরিবেশে ভাইয়েরা মাছ শিকার করে যাচ্ছে। আমরা আপনাদেরকে দেখাবো। দেখি তো ছোট, এখানে কোনো মাছ আছে বালতিতে? না, মাছগুলি সব নৌকায় রেখে দিয়েছে আমার ভাইজানেরা। জাল ছাড়লে এইটা লাখ লাখ জায়গায় লাগবে না, নাহলে মাছ আবার বাইরে দিবি না। খুব সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ। বাস এখন আবার এইটাকে উঠানো হবে। চাপো, চাপো, তোমরা একটু চাপো বাবারা, চাপো 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 বাবারা, তোমরা একটু চাপো। তোমরা একটু চাপো 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 চাপো। কাকা আমার গায়ে ফালাই দিয়েন না আবার। খুব সুন্দর, অসাধারণ। আমি নামিয়ে গেছি, দেখছেন জোতা থুইয়া। এখানেও অনেক মাছ আটকা পড়েছে, আপনারা জানেন। আমি আপনাদেরকে দেখাবো মাছগুলি কত সুন্দর এখানে আটকা পড়েছে, আমরা দেখতে পাচ্ছি। এই যে চিংড়ি মাছ রয়ে গেছে, চিংড়ি খুব সুন্দর, দেশি চিংড়ি, খুব সুন্দর অসাধারণ মাছ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। খুব সুন্দর একটা পাঙ্গাস। মাহবুত রে মাহবুত, এডি কি? এডি কেমনি কি করবেন? আয় হায়, এত পরিমাণ যদি শাখার আসে। একটা পাঙ্গাস আইছে, কিন্তু শাখার এত পরিমাণ নদীতে আছে, অসম্ভব কথাবার্তা, অসম্ভব, যেটা না দেখে নয়। এটা হলো সম্পূর্ণ শাখার পিস। এখন এইদিক পাকাই দিয়ে হলে গায়ে লাগবে, আপনাকে দুজনে ফেলাই দিবে। দেখুন কি পরিমাণ শাখার আসছে এখানে। আরে বাবা, এইটা কত বড়! আই হায় হায়, আই হায়, বাইন আছে, পুঁটি আছে। কত বড়! এত পরিমাণ শাখার যদি নদীতে থাকে তাহলে কিন্তু খুব অসম্ভব কথাবার্তা হয়ে দাঁড়াইছে। আমি কিছু শাখার ধরে ফালাই দিচ্ছি, ওনাদেরকে কিছু হেল্প করছি। এটা হলো দেশি চিংড়ি, দেখুন দেশি চিংড়ি। আমি নিজে এখন ভিডিওটা করছি, খুব সুন্দর। এটাও একটা দেশি চিংড়ি। এই যে দেখুন দেশি চিংড়ি কাকে বলে, অরিজিনাল দেশি চিংড়ি। এখানে আমি এখন আছি, এবং এই একটা পুঁটি মাছ ধরা পড়লো, একটা পাঙ্গাস ধরা পড়লো। এটা নদীর পাঙ্গাস। হ্যাঁ, নদীর পাঙ্গাস। দেখুন নদীতে যে পাঙ্গাসগুলি হয় কত সুন্দর। এটা বালতিতে রেখে দিয়ে। অসাধারণ চিংড়ি। আরে বাবা রে বাবা, দেন গেলাম, ছাড়িয়ে দেবো আমি, ছাড়িয়ে দিলাম। কিন্তু হাতে কাটা দিলে কিন্তু অনেক বিষ। চিংড়ি মাছ বালতিতেই রেখে দেন। সুন্দর বাইন মাছ আসছে দেখছি। আরে বাবা রে বাবা, কত পরিমাণ, মারাত্মক। এনে বাচ্চালাম কাকার কাছে সেটটা। একটা বাইন শাখার চিংড়ি। অনেক চিংড়ি এবং অনেক শাখার দেশি চিংড়িগুলি খুব সুন্দর, অসাধারণ। এবং অসাধারণ যে মাছগুলি নদীতে গ্রাম্য পরিবেশে এরকম ছোপ দিয়ে ওনারা মাছ ধরে থাকে, ওনারা জানেন। খুব সুন্দর। জালে এখন আবার জাল উঠানো হচ্ছে। কাকা জাল কীভাবে টানছে দেখুন। আমরা এখন জালে দেখব কি মাছটা আসে। প্রচুর পরিমাণ কিন্তু শাখার পিস এসেছে, এবং শাখায় কিন্তু খুব
ওই একটা চিংড়ি চলে যাচ্ছে। কাকা যে শাখারের অভাব নাই। কাকা নৌকাটা একটু এদিকে দেন, বাজান রাখবেন না। নৌকাটা টানো, নৌকাটা টানো, আনো 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 টাইনে ধারে আনো 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 আনো, নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো। গুড গুড। আল্লাহ 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 আল্লাহ। এই দেখুন চিংড়ি মাছ কাকে বলে, দেশি চিংড়ি অরিজিনাল। এই যে কত সুন্দর চিংড়ি, এটা দেখুন, এটা আবার ডিম হয়েছে। এই যে চিংড়িগুলি খুব সুন্দর, অসাধারণ অসাধারণ চিংড়ি, প্রচুর চিংড়ি এখানে কিন্তু ধরা পড়েছে। দেখুন চিংড়িগুলি একদম দেখার মতো চিংড়ি, হ্যাঁ দেখার মতো। মাশাল্লাহ, এরকম গ্রাম্য পরিবেশ অনেক দিন পর আমি দেখতে পেলাম। কাকাই কিন্তু শাকার মাছগুলির মেরে 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 ফেলাচ্ছে, কিছু করার নাই এখানে। এই যে দেখুন চিংড়ির কিন্তু অভাব নাই, প্রচুর পরিমাণ চিংড়ি, অরিজিনাল দেশি চিংড়ি। ধন্যবাদ সবাইকে।